শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM। আর আপনাদেরকে সুরের তারা আয়োজনের লাইভে শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আছেন আপনারা অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে কি করছেন এই মুহূর্তে অবশ্যই জানান। আর সেই সাথে আজকের বিষয়টা কি জানা আছে কি? আপনাদেরকে তো আমি কমেন্টস করে দিয়েছিলাম, তো কমেন্টসটা একটু দেখে নিই যে কেউ কমেন্টস করেছে কি না সেখানে। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? যদি কথা শোনা যায় তাহলে বলুন বন্ধুরা, আর যদি কথা না শোনা যায় তাও বলুন, ঠিক আছে? আর সেই সাথে বলবো যে আপনারা কে কোথা থেকে আছেন সেটাও আমাকে জানাতে পারেন। আর সেই সাথে আজকের বিষয় কি, যদি আমার পোস্ট কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই বলতে পারবেন যে আজকের বিষয়টা কি। আর যদি না দেখে থাকেন তাহলে কিন্তু বলতে পারবেন না। তো অবশ্যই বলুন যে কে কে আমার সাথে আছেন আর কোথা থেকে আছেন। তবে এই মুহূর্তে কোনো বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না। বন্ধুরা সবাই আছে আমার সাথে নাকি নাই আজকে কিন্তু বুঝতে পারছি না আমি। আর কে কোথায় থেকে আছেন সেটাও ঝটপট জানিয়ে দেন। বেশিক্ষণ কথা বলবো না আজকে। পিঁয়াজ কিন্তু ৬টা বাজলেই পালিয়ে মানে পালিয়ে যাবে যদি বলি তাহলে ভুল হবে। আসলে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে লাইভ থেকে বিদায় নিয়ে নিব। আর সেই সাথে সকলে নিশ্চয়ই ভালো আছেন, তাই না? আমি কিন্তু খুঁজে পাচ্ছি না আমার পোস্টটা। কি ব্যাপার, সকলে কি তো বন্ধুরা আছি আপনাদের সাথে ঠিক ৬টা পর্যন্ত। আর সেই সাথে অবশ্যই জানান যে কে কে কোথা থেকে আছেন, না হলে কিন্তু একদম বোঝাই যাবে না যে কে কোথায় থেকে আছেন, তাই না? আড্ডা তো দিতে হবে, তাই না? বলেন। আচ্ছা, যাই হোক, এতক্ষণ পর্যন্ত যখন কেউ কমেন্টস করেননি তখন বুঝতে পারছি যে কেউ আমাকে দেখছে না। তাহলে আমি ঝটপট কথা বলে চলে যাই। আচ্ছা, যাই হোক, তারপরেও পোস্টটা যেহেতু দেখেননি সেহেতু একবার বলেই দিতে পারি আমি। আজকের বিষয়টা হচ্ছে নীরব মুহূর্তকে মানে নীরব মুহূর্তকে আপনি কি সম্মান করেন? অবশ্যই জানান। আসলে হয়তোবা ভাববেন যে প্রিয়া এগুলো কি বলছে, অনেকটাই অবাক করার মতো, কিন্তু আসলেই আমাদের নীরব মুহূর্তটাই কিন্তু সবচেয়ে আসল মুহূর্ত। আমরা সবাই ব্যস্ত, খুব ব্যস্ত। কথা বলি, ফোন করি, মেসেজ দিই, সোশ্যাল মিডিয়ায় ঘুরি, কিন্তু কখনো কি নিজের সাথে একদম চুপচাপ বসে থেকেছেন কখনো? একটা নীরবতা যেখানে কোনো শব্দ নেই, শুধু নিজের শ্বাসের আওয়াজ। কখনো কি শোনা হয়েছে? মনটা যেন হয় ধীরে ধীরে খুলে যায়। এরকম কি কখনো ঘটনা ঘটেছে আপনার সাথে? অবশ্যই জানান। আর নীরবতা মানে শুধু শূন্যতা না, নীরবতা মানে হলো নিজের সাথে কথা বলা। কখনো কি নিজের সাথে কথা বলেছেন? অবশ্যই জানান। আর সেই সাথে বলবো যে মোহাম্মদ ইসমাইল বলেছেন যে হাই আপু, কেমন আছেন আপনি ভাইয়া? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর আজকের বিষয়টা তো নিশ্চয়ই জেনে নিয়েছেন, তো অবশ্যই সেই বিষয় নিয়ে কথা বলুন। আর কোথায় থেকে আছেন সেটাও জানান। ইসমাইল হোসেন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আর সেই সাথে বলবো যে
যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি যখন একা থাকেন, আপনার মনের গভীরের যে কথাগুলো থাকে, তখন কি উঠে আসে? আপনি কি একা একা কথা বলতে ভালোবাসেন? অবশ্যই জানান আমাদেরকে। অনেক সময় আমরা অনেক শব্দে এতটাই ডুবে থাকি যে নিজের ভেতরের কণ্ঠটাই শুনতে পাই না। আব্দুল্লাহ রহমান বলেছেন, ভালো আছেন? হ্যাঁ, কালকে কিন্তু আপনার কমেন্টসটা আমি পড়ে দিতে পারিনি, কেননা আমি চলে গিয়েছিলাম। নিশ্চয়ই আহ, নিশ্চয়ই আপনি বুঝতে পারেননি ভাই। তবে আশা করি যে উম, আজকে বুঝতে পারছেন। আজকে তো আপনার কমেন্টসটা আমি পড়ে দিলাম, ঠিক আছে? আর সোনিয়া শীল বলেছেন, আপু শুভকামনা। শুভকামনা আপনাকেও। আর আব্দুল্লাহ রহমান বলেছেন, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে খুব ভালো আছি। আর সেই সাথে সোনিয়া শীল বলেছেন, নিজের সাথে না, আপনার সাথে কথা বলতে চাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই। আর সেই সাথে বলবো যে আহ, আচ্ছা, যাই হোক, যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটা বলে ফেলি, তাই না? আম, অনেক সময় আসলে কি, কোথায় যেন ছিলাম, সেখান থেকে আবারও হারিয়ে গেছি মনে হচ্ছে। তো যাই হোক, নীরবতা সেই সুযোগটা দেয় নিজেকে নতুন করে আবিষ্কার করা। মোহাম্মদ শাহাদাত হোসেন, গান কে গাইবে? শিল্পীরা আছে আর আমার প্লেলিস্ট আছে, তারা গাইবে, ঠিক আছে? আপনি থাকুন আমাদের সাথে। আমি কথা বলা শেষে, আমি তো শুধু কথা বলতে আসি, তাই না? সকলেই কথা বলতে আসে, কিন্তু কিছু কিছু ভাইয়া আপু আছে যারা গান গাইতে পারে, কিন্তু আমি সেটা পারি না, ঠিক আছে? আর সেই সাথে যেটা বলতে চাচ্ছি সেটা বলাই হচ্ছে না। সেটা হচ্ছে যে আপনারা কি কখনো এমন নীরব মুহূর্ত উপভোগ করেছেন? জানতে পারেন, আহ, মানে জানাতে পারেন আমাকে অবশ্যই মেসেজ করে। আর সেই সাথে প্রবীর মিত্র শীল আছেন, আপু শুভ বিকেল। শুভ বিকেল আপনাকেও। আর সেই সাথে আছেন আরও বন্ধুরা আছেন, হয়তো বা লিখছেন। তো অবশ্যই লিখতে থাকুন। আর বলবো যে নীরবতা আমাদেরকে মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আহ, যখন চারপাশ অনেক শব্দ, অনেক চাপ, তখন কিন্তু একটু নীরবতাই আমাদের মনকে শান্ত করে। ধরুন আপনি খুব ক্লান্ত, সব কিছু এলোমেলো লাগছে, ঠিক তখন যদি আপনি 5 মিনিট চুপ করে বসেন, দেখবেন অনেক কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। নীরবতা আমাদের ভাবতে শেখায়, ধৈর্য বাড়ায়, তারপরে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আর একটা কথা, সব সময় কথা বলাটাকে শক্তি না, অনেক সময় চুপ থাকাটাও